Tails. It's tails. We'll have a ball. No? 2000 সালের 10 নভেম্বরের এই দিনে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতের সাথে ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। দীর্ঘ 12 বছরের এই পথ চলায় 73 টেস্টে 3 জয় আর 7 ড্রর পাশাপাশি হার আছে 63তে। পরিসংখ্যান দেখলে মনে হয় টেস্ট ক্রিকেটে একেবারে কোনো সাফল্যই নেই বাংলাদেশের। কিন্তু এই সময়ের মধ্যে ফতুল্লায় অস্ট্রেলিয়া, মুলতানে পাকিস্তান, ঢাকায় ইংল্যান্ড আর চট্টগ্রামে নিউজিল্যান্ডকে হারানোর সুযোগ হাতছাড়া না করলে আজকের পরিসংখ্যানের এই বিবর্ণ রূপটা হয়তো দেখতে হতো না। তাই তো টেস্ট জয়ের গল্প বলতে গেলে বারবার ফিরে আসে দেশের মাটিতে জিম্বাবুয়ের সাথে প্রথম টেস্ট জয় আর বিদেশের মাটিতে খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করানোর কথা। তাই হয়তো বিদেশিদের চোখে টেস্ট ক্রিকেটে বাংলাদেশে এক উত্থান পতনের নাম। It's been up and down for Bangladesh cricket, and we have been in the same situation in West Indies cricket as well. Bangladesh has changed so many players over the last couple of years, and they're very talented. Just to get on the international scene and do well. So I don't see any reason why they can't actually progress in their cricket here in Bangladesh. Great moment for Bangladesh cricket and for yourself personally. How do you feel? Yes, of course, it's a great occasion, big occasion for Bangladesh. কিন্তু যাদের হাত ধরে যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশের টেস্ট ক্রিকেটের, তারা কিন্তু বলছেন অন্য কথা। 12 বছর কিন্তু আসলে টেস্টের জন্য কিছুই না। আমরা যাদের সঙ্গে খেলছি তারা 100-150 বছর যাবত টেস্ট ক্রিকেট খেলছে। টেস্ট প্লেইং নেশনের কালচার হিসাবে আমাদের ক্রিকেট কালচারটাকে আগে গ্রো করতে হবে। অনেক প্লেয়ারকে আমরা একটা দুটো টেস্ট ম্যাচ খেলিয়েও শেষ করে দিয়েছি, এবং এন্ড অফ দ্য ডে কিন্তু আমাদের খেলোয়াড়দের যে অ্যাভারেজ বলেন, স্ট্রাইক রেট বলেন, সব কিছু কিন্তু টেস্ট ম্যাচের সাথে যায় না। সব কিছু মিলিয়ে আপনি যদি একটা টেস্ট দল আপনি যদি বলেন আমাদের নট আপ টু দ্য মার্ক। মিরপুরের হোম অফ ক্রিকেটের হল অফ ফ্রেমে স্বল্প সাফল্যের অনেক ছবি আছে। নেই শুধু 2005 সালে দেশের মাটিতে প্রথম টেস্ট জয়ের বাংলাদেশের পতাকা হাতের সেই ছবি। তবে অভিষেক টেস্টের এই ছবিটি একেবারে জ্বলজ্বল করছে। গত এক দশকে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের কোথায় যাওয়া উচিত ছিল আর কোথায় যেতে পারেনি সে বিতর্কে নাই বা গেলাম। আমাদের প্রত্যাশা পরের এক যুগ পূর্তিতে যেন মুশফিকের দল টেস্ট ক্রিকেটে মাথা উঁচু করে দাঁড়ায়। তাহলে হয়তো ইতিহাসে স্থান পাওয়া এই ছবিটি আরও আলোকিত হয়ে উঠবে। নাসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। একে একে পুরনো আর নতুন ক্রিকেটারদের এমন জড়ো হয় একটি বিশেষ দিনকে উদযাপন করার জন্যই। 2000 সালের আজকের এই দিনেই বাংলাদেশ দল ক্রিকেটের মর্যাদাপূর্ণ লড়াই টেস্ট ক্রিকেটে পা রেখেছিল। লাল বলের যুদ্ধের প্রথম আবির্ভাবের সেই দিনটি খুব ঘটা করে পালন করা না হলেও এত তারার মেলাকে ক্রিকেটারদের মিলন মেলাই বলা যায়, যেখানে এসে সবাই গর্বের সাথে স্মরণ করলেন ঐতিহাসিক সে দিনটির কথা। 4টা দিন বলে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছিলাম, একদিনের বাজে ক্রিকেটের ম্যাচটা হেরে গিয়েছিলাম। তো এর শিখার অনেক বিষয় ছিল। সবথেকে বড় দিন ওটা প্রথম স্মৃতিটা সবথেকে ভালো লাগে, আর সবথেকে বড় দিন বাংলাদেশের প্রথম হিস্ট্রি হয়েছিল 2000 সালে। অবশ্যই এটা আমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট, এক যুগ ধরে টেস্ট ক্রিকেট খেলা, কিন্তু আমরা যেভাবে ইমপ্রুভমেন্ট করা উচিত ছিল আমরা হয়তো ওইভাবে করতে পারি না। শুরুর দিনটির পর টেস্টে বাংলাদেশ পার করেছে 12টি বছর। তাতে প্রাপ্তি আর অর্জনের খাতাটা খুব বেশি ভারী না হলেও দিনের পর দিন বেড়েছে ব্যর্থতার পাল্লা। তবুও সে দলের সদস্যরা এগিয়ে নিতে চাইলেন দেশের ক্রিকেটকে। বাংলাদেশ ক্রিকেট ডেভেলপমেন্টের আমাদের যদি কন্ট্রিবিউশন করার কোনো স্কোপ থাকে, বোর্ড যদি চায়, আমরা সবসময় প্রস্তুত কাজ করার জন্য। তো এখন আমরা আশাবাদী যে আসলে আমরা একসঙ্গে মিলে বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্টে কাজ করতে পারবো। অনাড়ম্বর অনুষ্ঠান হলেও বোর্ড প্রথম টেস্ট দলের সদস্যদের প্রতি তাদের কৃতজ্ঞতা জানাতে ভোলেনি। সুব্রত সাহা, এনটিভি নিউজ, ঢাকা।